সুপ্রভাত বন্ধুরা, আজ 20 জানুয়ারি সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। আজ থেকে আমেরিকায় বন্ধ হয়ে যেতে পারে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। গত শুক্রবার এক বিবৃতিতে টিকটক কোম্পানি জানিয়েছে, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন তৎপর না হলে সোমবার থেকে আমেরিকায় বন্ধ করে দেওয়া হবে টিকটক অ্যাপ। আমেরিকায় চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন সুপ্রিম কোর্টে বহাল থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। লেবানন থেকে দ্রুত ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানালো রাষ্ট্রসংঘ। শনিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ল্যাক্রোয়া বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা এখনও নাজুক এবং ঝুঁকিপূর্ণ। সংঘর্ষ এখনও বহাল রয়েছে। ইসরায়েলি বাহিনী এখনও অবৈধভাবে লেবাননের বিভিন্ন সম্পত্তি ধ্বংস করেই চলেছে। এবার ইসরায়েল অধিকৃত প্যালেস্তাইন অঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালালো ইয়েমেন। তেল আবিব এবং পার্শ্ববর্তী অঞ্চলে বাজল সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলের একাধিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে। অবশেষে স্বস্তি, নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল। টানা 6 ঘন্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে গাজার যুদ্ধবিরতি কার্যকর হবার কথা। মন্ত্রিসভার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দীদের মুক্তির শর্তে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও মন্ত্রিসভার একটি উগ্র দক্ষিণপন্থী দল জায়নিজম পার্টি এই চুক্তির বিরোধিতা করেছে। আমেরিকা সরাসরিভাবে স্বীকার না করলেও অনেক দেশেরই ধারণা, বাংলাদেশে হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে। সেই বার্নিকাট বর্তমানে আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল। আসছি দেশের খবরে। 55 দিন পর কেন্দ্রীয় সরকারের বৈঠক বার্তায় পাঞ্জাবের খানাউরি সীমান্তে অনশন ভাঙলেন কৃষকরা। সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করে 14 ফেব্রুয়ারি কৃষকদের সঙ্গে বৈঠকের নিশ্চয়তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকরা জানিয়েছেন, অনশন ভাঙলেও আন্দোলন প্রত্যাহার হচ্ছে না। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপির আইনি স্বীকৃতি না মেলা পর্যন্ত আন্দোলন চলবে। গোমূত্র নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন মাদ্রাজ আইআইটি প্রধান ভিজি নাথান কামকোটি। সম্প্রতি তামিলনাড়ুতে গোসম রক্ষাশালায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গোমূত্রের গুণের শেষ নেই, এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক। যদিও এটা নিয়ে তিনি কোনো গবেষণাপত্রে রেফারেন্স দিতে পারেননি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কুম্ভমেলায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রবিবার বিকালে। প্রয়াগরাজ কুম্ভমেলা 19 নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যায়। পরপর ফাটতে থাকে গ্যাস সিলিন্ডার এবং নিমেষে তা ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু তাঁবু। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন বলে সন্দেহ করা হচ্ছে। দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বন্ধে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে সুপ্রিম কোর্টকে। কলকাতায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বললেন প্রকাশ কারাত। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানালো সিপিআইএম। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সভায় কিউবার প্রতি সংহতি জানিয়ে প্রস্তাব পাশ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও জাতীয় স্বার্থের পরিপন্থী নীতি এবং রাজ্য সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক নীতির বিরুদ্ধে 20 এপ্রিল ব্রিগেডে সমাবেশের ডাক দিল সি2 সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও বস্তি উন্নয়ন সমিতি। অশান্ত বাংলাদেশে সুযোগী আদানি এবার চর্চার কেন্দ্রবিন্দু। হাসিনার আমলে চুক্তির জেরে 4 লক্ষ কোটি টাকা লুঠের ছক আদানির। অজানা অসুখে আতঙ্কে জম্মু কাশ্মীরের গ্রাম। জ্বর বমির পরেই মৃত্যু হচ্ছে। 45 দিনে মৃত 16 জন। কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল গঠন। প্যারাগ্লাইডিং এর সময় ঘটে গেল দুর্ঘটনা। হিমাচলের কাংড়া ও কুলুতে 2 পর্যটকের মৃত্যু, আহত আরও 2। এখন রাজ্যের খবর। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নমানের স্যালাইনে প্রসূতি মৃত্যুর জেরে জুনিয়র ডাক্তারদের সাসপেন্ডের প্রেক্ষিতে আন্দোলন অব্যাহত। ওটিতে ছিলেন না এমন ডাক্তারকেও পাঠানো হয়েছে সাসপেন্ডের নোটিশ। সিনিয়র ডাক্তারদের নজরদারিতেই হয়েছিল অস্ত্রোপচার। অধ্যক্ষকে চিঠি দিয়ে জানালেন জুনিয়র ডাক্তাররা। মিনাখার নিখোঁজ বালকের দেহ পাওয়া গেল এসএসকেএম হাসপাতালে। মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। কলকাতায় আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ
গ্রেপ্তার বিহারের যুবক আফগান খান, তদন্ত শুরু পুলিশের। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়ের শাস্তি ঘোষণা হবে আজ, ফাঁসি দিতে হাত কাঁপবেন না বললেন নাটা মল্লিকের ছেলে। বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের জন্য এবার চালু হচ্ছে ব্রিজ কোর্স। পাঠ্যক্রম স্থির করতে 6 সদস্যের কমিটি গড়ছে এনসিটিই। বিএসএফ জওয়ানদের তারায় পালালেন পাচারকারীরা, বনগাঁয় উদ্ধার প্রায় 1000 কচ্ছপ। শেষে খেলার খবর। খো খো বিশ্বকাপের শিরোপা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই। নেপালকে 54-36 ব্যবধানে পুরুষদের দল ও 78-40 ব্যবধানে মহিলাদের দল হারালো। দিল্লির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিহাস রচনা করল ভারত। ভারতের মহিলা দল গোটা প্রতিযোগিতায় অপরাজেয় হয়েই চ্যাম্পিয়ন হলো। আইএসএলে ফের হার ইস্টবেঙ্গলের। অ্যাওয়ে ম্যাচে গোয়ার কাছে 1-0 গোলে হারল অস্কার ব্রুজোর দল। গোয়ার হয়ে গোল করলেন বাইসন ফার্নান্দেজ। অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া করলেন দিয়ামাতোকোসরা। এই নিয়ে ফের টানা 3টি ম্যাচ হারল লাল হলুদ বাহিনী। 16 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 11 নম্বরেই পড়ে রইল ইস্টবেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।